गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज अप्रोप्रिएट प्रेपोजिशन। डेफिनेशनटा बुझे नेबे। प्रिवियास क्लासगुलोते दिएछि आमि जे इंग्रेजी भाषारीति अनुसारे कोनो कोनो शब्देर पाशे एक बा एकाधिक फिक्सड प्रेपोजिशन बसे तादेरके अप्रोप्रिएट प्रेपोजिशन बोले। आशा करी डेफिनेशनटा बोझाते पारलाम। एवं देखो एकटू यदि आमरा स्मार्ट स्टाडी करी एखान थेके सम्पूर्ण मार्क्सटा आमरा निये आसते पारबो, कारण कम्पिटिटिव एग्जामे এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর কোশ্চেনের সংখ্যাটা বেশি করে সেট হয়। বিশেষত ডব্লিউবিপি এবং কেপি যারা আমার কাছে অফলাইন বা অনলাইনে পড়ো পুরো ক্লাসটা দেখবে, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমাকে সাবস্ক্রাইব করো নাই, যারা বিগিনার্স একদম নতুন, তারাও কিন্তু ক্লাসটা দেখবে। অল টাইম ইম্পর্টেন্ট ক্লাস, বারবার আমি বলি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। चलो क्लास शुरू करी। दिस इज सुशांत सर। तो क्लास देखो अप्रोप्रिएट प्रिपोजिशन बांगलाटा আমি ইচ্ছা করে লিখি নাই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং আমি বলে দেব। দেখো নাম্বার 1 কি বলেছে, লিন। লিন মানেটা হচ্ছে হেলান দেওয়া। এই যে এখানে আমি এখানে পড়াচ্ছি, ওয়ালের সাথে ধরো আমি হেলান দিলাম। তুমি নৌকা করে এক জায়গায় যাচ্ছ, কোথাও নৌকা বা জাহাজ যাই বলি, বাসে করে যাচ্ছ, একটু হেলান দেই। হেলান সব সময় পেছন দিকেই দেয়, সামনের দিকে কেউ হেলান দেয় না। তাহলে লিনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে এগেনস্ট। আমি একটা লিখে দিয়েছি ওয়াল এটসেট্রা ইত্যাদি। নাম্বার 2 লিভ। লিভ মানে বাস কর। আমরা জানি লিভের পাশে অন তখনই বসবে যখন সেন্টেন্সের বাংলা মানে বোঝাবে কারো ওপর নির্ভর করে বা খেয়ে পড়ে বেঁচে থাকা। যেমন গরু কার ওপর নির্ভর করে বেঁচে থাকে? অবশ্যই গরু ঘাস খায়, ছোটবেলায় পড়েছি আমরা, ঘাসের ওপর নির্ভর করে বেঁচে থাকে। ব্র্যাকেটে লিখে দিয়েছি গ্রাস। নেক্সট লং ফর, তীব্র আকাঙ্ক্ষা করা, ভার্ব ফর্মে আছে। লং ফর তীব্র আকাঙ্ক্ষা করা। লাইকিং, লাইকিং মানে পছন্দ, নাউন ফর্মে, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে ফর। নেক্সট প্রেফার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেফারের সাথে সর্বদাই প্রিপোজিশন আসে টু, বাংলা মানে কি? অধিক, পছন্দ করা। নাম্বার 6 দেখো প্রিভেন্ট। প্রিভেন্ট মানে কি? কাউকে বাধা দেওয়া, প্রতিহত করা, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে ফ্রম। নেক্সট প্রে, PREY, কিন্তু PRAY নয়, PRAY হলে প্রে। ঈশ্বরের কাছে আমরা সকলে প্রার্থনা করি, ওটা অন্য বিষয়। এখানে দেখো PREY, বনে বা জঙ্গলে ছোট ছোট প্রাণী কাদের শিকার হয়ে পড়ে? নিশ্চয়ই বড় বড় প্রাণীদের শিকার হয়ে পড়ে, ঠিক আছে? সুনামিতে বলো, ঘূর্ণিঝড়ে বলো, আমরা কিন্তু প্রকৃতির শিকার, তাই না? তাহলে শিকার হয়ে পড়া, প্রে টু। নেক্সট প্রাউড অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ ফর্মে আছে প্রাউড অফ, গর্বিত। সকলেই জানি, বিগিনার্সদের মধ্যে এখনো কনফিউশন আছে কি হবে। 9 দেখো প্যাশন। প্যাশন মানেটা কি? তীব্র আবেগ, এর সাথে আবেগ আসবে কি? আবেগ, তীব্র আবেগ, এর সাথে আসবে ফর। পিটি, পিটি মানে কি? করুণা বা দয়া, এর সাথে আসবে কিন্তু ফর। মোস্ট ইম্পর্টেন্ট 11 এবং 12 দেখো প্রাইড। প্রাইড তুমি কি করে বুঝবে কোথায় অন হবে কোথায় ইন হবে? দেখো প্রাইড যখন ভার্ব হিসাবে বসবে তখন তার পাশে ইন হবে। তাহলে প্রাইড যদি ভার্ব হিসাবে বসে তার পাশে ইন। এবার বলবে কি করে বুঝবো? সাবজেক্টের পর যদি আমার প্রাইড থাকে তাহলে এটা অবভিয়াসলি ভার্ব, তাহলে সেখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন নেবে। আর যদি ভার্বের পরে প্রাইড কথাটা থাকে, ভার্বের পরে যেমন আই টেক প্রাইড অন মাই ড্রয়িং, আমি আমার ড্রয়িং এর ব্যাপারে কি গর্ববোধ করি, এরকম। তাহলে ভার্বের পরে যদি প্রাইড থাকে এটা নাউন, এর সাথে নেবে অন। আর সাবজেক্টের পরে যদি প্রাইড থাকে এটা ভার্ব, এর সাথে নেবে ইন। তাহলে এটা দেখো এন মানে কি? নাউন, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করি হোমওয়ার্ক দেওয়ার। যারা ক্লার্কশিপ এক্সাম দিয়েছো অর্থাৎ 2024-এ, সেখানে শিফট 3 মানে 3 নম্বর শিফট থেকে একটা সিনোনিম নিয়েছি, এভিডেন্স। এভিডেন্স শব্দটির অর্থ নিশ্চয়ই বলবো না, সিনোনিম। পেপারস, ডকুমেন্টস, অ্যাকাউন্টস, প্রুফ। কমেন্ট সেকশনে আনসার করে জানাবে। বারবার বলি, যারা WBCS পর্যন্ত দিচ্ছ, যে পরপর আমি ক্লাস দেবো নিশ্চয়ই জানো, যে সেখানে আমি প্রতিটা ক্লাসে বারবার বলি, যারা অফলাইন অনলাইনে আছো, যে টার্গেট যদি করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে টার্গেট করো, সম্পূর্ণ মার্কসটা নিয়ে আসতে পারবে। যাই হোক অনেকক্ষণ বললাম, প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।